জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত উৎসুনোমিয়া শহর। প্রায় ৫ লাখ মানুষের বসবাস এখানে। শনিবার শহরের একটি পার্কের কাছে মাঝারি আকারের কালো ভালুক দেখা যায়। এর পরপরই সতর্ক অবস্থানে যায় প্রশাসন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পরদিন ভোরে শহরের কেন্দ্রস্থলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভালুকটির উপস্থিতি। ভিডিওতে দেখা যায় আতঙ্কিত দুই তরুণের সামনে দিয়ে দ্রুত দৌড়ে যাচ্ছে ভালুকটি। এরপর দিনভর ভালুকটি শহরে ঘুরে বেড়ায়। সোমবার ভোর ৪টায় শহরের কেন্দ্র থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি কারখানা এলাকায় আবার দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার শহরের ৯৪টি স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সাথে বাসিন্দাদের দরজা ও জানালা বন্ধ রাখতে, ভালুক দেখলে তার কাছে না যেতে এবং নিকটতম ভবনে আশ্রয় নেওয়ার অনুরোধ জানান উৎসুনোমিয়া কর্তৃপক্ষ। ভালুকটিকে ধরতে যৌথভাবে অভিযান শুরু করে পুলিশ এবং স্থানীয় শিকারী অ্যাসোসিয়েশন। শহরের বিভিন্ন এলাকায় চালানো হয় তল্লাশি। চলতি বছর জাপানে রেকর্ড ৫০,০০০ ভালুকের সন্ধান পাওয়া গেছে। যদিও প্রাণীগুলোকে টোকিওর এত কাছে সাধারণত দেখা যায় না। তবে গত মাসে মহানগর এলাকার একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত ওকুতামায় ভালুকের আক্রমণে একজন রুশ হাইকার আহত হন এবং এর কিছুদিন পরেই উপশহর হাচিওজিতে আরেকটি ভালুকের দেখা মেলে। গত সপ্তাহে ফুকুশিমা অঞ্চলে এক ভালুক ৪ জনকে আক্রমণ করে এবং একটি অফিসে ঢুকে একজনকে আহত করার ঘটনাও ঘটেছে। পরে সেটি একটি কারখানায় ঢুকে সেখান থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হয়। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।